এখন বাড়লো প্রায় 10:30। আগের দিন পিসি টুকায় ওরা এসেছিল তো বাড়িতে যাওয়ার জন্য। এখন আমরা যাবো, সৌম্য আসছে গাড়ি নিয়ে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। নিয়ে যাওয়ার জন্য নিয়ে নিয়েছে স্প্রাইট অ্যান্ড ফ্রুটি। Start recording emergency video. मैप আছে, ম্যাপের থ্রু দিয়ে যায়। ম্যাপ দেখে তাকে বলে মলে যাওয়ার দরকার হয় না, কারণ ওখানেই আশেপাশে কিছু আছে বলে না না মানে এমনি জামা কাপড়ের দোকান নিয়ে সবই ওইখানেই পাওয়া যায় আশেপাশে আর কি। ভালো ভালো দোকান নেই। It's very important. আমরা চলে এসেছি, লিফটে উঠছি। লিফট থেকে উঠে আসার পরেই বাঁদিকেই রয়েছে টুকায়ের ফ্ল্যাট। আর এখানে আসার পর একটুক্ষণ আমরা বসে মিষ্টি জল, কোল্ড ড্রিঙ্কস এসব খাওয়া হয়ে যাওয়ার পর এখন আমরা ফ্ল্যাটটার পুরোটা ঘুরে ঘুরে দেখছি আর সাথে তোমাদের সাথেও শেয়ার করছি। এখানে রাখা হয়েছে অনেক বড় একটা টিভি, আর পাশে আছে অনেক শোপিস আর অনেক পুরনো পুরনো সব ফটো। এটা কোথাকার এগুলো সব? শাঁখ পাওয়া যায়, শাঁখা পাওয়া যায়, সব মানে শাঁখের জিনিস বিভিন্ন রকম পাওয়া যায়। এই যে এখানে রয়েছে ঈশানের পাওয়া অনেকগুলো মেডেল। আর একটু এগিয়ে সামনে রয়েছে একটা ডাইনিং টেবিল, আর ডাইনিং টেবিলের পাশে আছে একটা শোকেস। আর সামনের দিকে এগিয়ে রয়েছে একটা ব্যালকনি, খুব সুন্দর ব্যালকনি একটা। এখানে বিভিন্ন রকম কাগজ ফুলের গাছ রয়েছে, গাছগুলোতে রয়েছে গাছ ভর্তি ফুল। এখানে রয়েছে হলুদ, গোলাপি, সামনের দিকে রয়েছে একটা মানি প্ল্যান্ট গাছ, তো এই পাশে রয়েছে লাল বোগেনভেলিয়া। এটা খুব সুন্দর লাগছে লালটা। ছুটির দিনগুলোতে এরা এগুলো পরিচর্যা করে, রবিবার দিনকে। আর কোণের দিকে রয়েছে একটা অ্যালোভেরা গাছ। এই রুমটা এরকম, এখানে বাথরুম আছে, ওয়ার্ড্রপ আছে। হ্যাঁ, এখানে একটা ব্যালকনি। ব্যালকনি থেকে যে রাস্তা, আর ওই পাশে রুমে একটা ব্যালকনি আছে। কত বড় আছে দেখো তো। দেখছি এটা কি পেলি, কি দিল গিফট? হ্যান্ডেল লকটা। হ্যাঁ, এই ফ্যানটা। আর কি দিয়েছে? ব্যাগ দিয়েছে। কই? স্কুল ব্যাগ? হ্যাঁ। বাহ। আর একটা মোবাইল ডাব্বা, আর একটা খাপ, আর একটা এই যে মানে এই পেনগুলো আনচার। ওটা লাগাবার জন্য। এই রুমটাতে পিসিমণি আর মাসিমণি দুজনেই একসাথে থাকেন। পিসিমণি বলতে হচ্ছে টুকায়ের মা, আর মাসিমণি হচ্ছে টুকায়ের শাশুড়ি মা। তো দুজনেই এরা এখানেই থাকেন। আর পাশে যে কম্পিউটারটা রাখা রয়েছে দেখলে, এটা টুকায়ের অফিস থেকেই দেওয়া হয়েছে। ওরা যেহেতু বাড়িতে বসেই কাজ করে, তো সেই জন্যই দিয়েছে। এবার আমাদের দেওয়া হলো দুপুরের খাবার। আগে অংশুর খাওয়া হয়ে যাক, তারপর আমরা সবাই মিলে একসাথে বসে যাব খেতে। খাওয়া দাওয়া সেরে শোয়া মাত্রই কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। এখন ঘড়িতে বিকেল 5টা বাজে। আর বিকেল হওয়ার সাথে সাথে দেখলাম ওরা দরজা জানলা সব বন্ধ করে দিল, মশা যাতে না ঢোকে। কিন্তু আমাদের দুর্গাপুরের তুলনায় ব্যাঙ্গালোরের মশা অনেকটাই কম। কি করছিস? মোবাইল দেখছিস? আচ্ছা, তখন তো পুরোটা ভালোভাবে দেখাতে পারিনি, চলো এখন একটু তোমাদের সাথে শেয়ার করি। এই যে ওয়ালে পেন্টিংগুলো দেখছো, এগুলো সবই কিন্তু টুকায়ের নিজে হাতে আঁকা। সবগুলি কি সুন্দর দেখতে লাগছে, তাই না? সব পেন্টিংগুলোই ভালো লেগেছে, কিন্তু সবথেকে বেশি ভালো লেগেছে এর পাশে রাখা রয়েছে যে গণেশ ঠাকুরের পেন্টিংটা, এই যে এইটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে। ডাইনিং টেবিলের পাশেই রাখা রয়েছে একটা শোকেস, যেখানে রাখা রয়েছে ঈশানের পাওয়া অনেক ট্রফি। আর এক সাইডে রয়েছে অনেক শোপিস, তার পাশেই রয়েছে অনেক ঠাকুর। এই ঠাকুরগুলো ওরা অনেক জায়গায় ঘুরতে গেছে, সেখান থেকেও অনেক ঠাকুর নিয়ে এসেছে, আর বাকি দুর্গাপুর থেকেও নিয়ে এসেছে। তো এখানে সমস্ত ঠাকুরকে সাজিয়ে রেখেছে, আর এখানেই পুজোও করে। এই
সাইডে রয়েছে একটা কাচের আলমারি আর বাঁ দিকে চলে যাচ্ছে কিচেন, যেখানে এখন সৌম্যদা কিছু একটা বানাচ্ছে। সৌম্যদাও ভালোই রান্না করে, তো এখন আমাদের জন্য কিছু একটা বানাচ্ছে। আর এই সাইডটাতে রয়েছে মানে ডান দিকে রয়েছে টুকাইদা সৌম্যদার বেডরুমটা। এখন টুকাই রেস্ট করছে, তো সেই জন্য আর ঢুকলাম না এখানে। এখানে চা দিয়ে গেল টুকাই, সবাই মিলে এখানে চা খাচ্ছি। খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে গিয়েছিলাম, উঠে চা খাচ্ছি এখন। এই যে আমাদের মেরি বিট্টু গরম কান্না আস্তে আস্তে বিছানা যেন না পড়ে। পড়বে এরকম হাঁটাচ্ছিস কেন? এগিনে এগিনে এখন খাচ্ছে চা বিস্কুট। বিকেলবেলায় আমরা এলাম একটু ছাদে সবাই মিলে, এই যে ওরা এখানে রয়েছে। বিকেলবেলাটা খুব সুন্দর, এখানটা বেশ হাওয়া দিচ্ছে। দুর্গাপুরের বৃষ্টি হয়েছে আর এইখানে কোনো বৃষ্টি বা কিচ্ছু নেই, বলছে ওইদিকে প্রচণ্ড গরম, কিন্তু এখানকার আবহাওয়া দারুণ, একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব সুন্দর লাগছে। দিনের বেলায় রোদ, বৃষ্টি হয়েছে, দিনের বেলায় প্রচণ্ড রোদ, কিন্তু বিকেলের পর থেকে না এদের আবহাওয়াটা পুরো চেঞ্জ হয়ে যায়, খুব সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়। প্রচুর বাড়ি। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। একবার বলে যাচ্ছি যখনই কোনো জায়গা খুব সুন্দর এখানে ফুলের গাছ চারিদিকে, কি সুন্দর লাগছে দেখ। হ্যাঁ খুব সুন্দর যা যা পিসিমনি একটা ফটো তুলছিল। এখানে কোথাও ফাঁকা নেই বলো, চারিদিকে প্রচুর বাড়ি, সব ভর্তি একদম। প্রত্যেকটা বাড়িতে অনেক ফ্ল্যাট, অফিস, জায়গা, সব বাড়িতে বসেই কাজ করে এখানে, কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এইদিকে আছে এয়ারপোর্টটা, ওইদিকে আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে, আর লাইটগুলো সব ঢুলে যাচ্ছে। সেই লাইটগুলো সব জ্বলছে। ওইদিকে দেখো, ওইদিকে দেখো, ওইদিকে। এখন সন্ধ্যা হয়ে গেছে, ওই জন্য ছাদ থেকে সবাই নিচে নেমে এলাম। কি করছিস? এই ঘরটা এরকম, দরজা থেকে ঢুকি। এই যে এই একটা রুম, এখানে দুজনের ছবি, পিসমশাই মানে টুকায়ের বাবা আর সৌম্যতার বাবা, দুজনেই আর নেই, এদিকে বসে আছে। বাইরে সবাই ওরা গল্প করছে, আমরা এখানে বসে আছি। বিকেলবেলায় এখানটাতে মোটামুটি ভালোই লাগছে, খারাপ না। প্রথম যখন এলাম তখন ঠিক লাগছিল, মানে একটা চেনা অচেনা জায়গায় যেমন লাগে আর কি, সেরকম লাগছিল, কিন্তু এখন ঠিকই লাগছে। আমরা খাওয়া দাওয়া করে রাতের দিকে আমাদের রুমে ফিরে যাবো। এই ফ্ল্যাটটাতে মোট 3টে রুম আছে আর সাথে ব্যালকনিও আছে 3টে, আর খুব ভালোভাবে ফ্ল্যাটটাকে সাজিয়েছে, তো যার জন্য দেখতেও খুব ভালো লাগছে। আর এই যে আমি এই ড্রেসটা না পুরী যাওয়ার সময় কিনেছিলাম, কিন্তু একবারও পরা হয়নি, তো সেই জন্য ভাবলাম আজকে যখন এখানে ঘুরতে আসছি তো আজকেই এটা পরে আসি। কেমন হয়েছে খেতে? ভালো বানিয়েছে। তখন বললাম না সৌম্যদা কিছু একটা বানাচ্ছে আমাদের জন্য, তো সেটাই এখন সবাই মিলে খাওয়া হচ্ছে। আর এই যে মায়ের পাশে বসে আছে এটা হচ্ছে পিসিমণি মানে টুকায়ের মা, আর এখন যিনি এলেন মাসিমণি, তো এই হচ্ছে টুকায়ের শাশুড়ি মা। সৌম্যদা বানিয়েছে, কি বলে এটাকে টুকায়? টুকাই কি বলে বল? গ্রিল চিকেন। হ্যাঁ ঠিক। দারুণ হয়েছে, খেতে দারুণ হয়েছে। ক্যাপসিকামগুলো খেলি না কেন? এখন পয়সা করে আমি দিয়ে দেবো।
সব জায়গায় সবসময় পছন্দ হয় না তো সবটা নেওয়া হবে। আরে তুই ক্যাপসিকাম গুলো কিনবি না? আমার ভালো লাগছে ক্যাপসিকাম। না পুরোটাই ভালো হচ্ছে। এখন আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি এখন, ওটা হজম করার জন্য। এখন ঘড়িতে রাত্রি 9টা, আমাদের যেহেতু আবার ফিরতে হবে তো সেই জন্য আমরা এখন রাতের খাবারটাও খেয়ে নিচ্ছি। আর এই রাতে সমস্ত খাবার অর্ডার দেওয়া হয়েছিল বাইরে থেকে। রুটি ছিল আর ছিল পনির, আর ছিল ব্যাঙ্গালোরের স্পেশাল একটা মিষ্টি যেটার নাম ছিল মাইসোর পাক। আমি ফার্স্ট টাইম খেলাম, খেতে ভালোই লাগলো। আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেল, এবার সন্ধ্যাটা আমাদেরকে দিয়ে আসবে রুমে। এখন 9:30 বেজে গেল। বাড়ি চলে যাওয়া ভাবছিলাম, তার মধ্যে দিয়ে গেল আইসক্রিম। জামারটা আর ওষুধটা ওখানে রাখা আছে। আইসক্রিমটা কোকোনাট ফ্লেভার, ভালোই লাগে। ভালোই খেতে। এটা শেষ করে বেরোবো এবার। তো রাখা হয়েছে ওই দেখ। অংশু প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কাশি হয়েছে প্রচণ্ড, সেই জন্য একদম ওটাকে একটু গরম করে দিচ্ছি। গরম যদিও হবে না এত তাড়াতাড়ি, ওই ঠান্ডা ভাবটা একটু কাটিয়ে দিচ্ছি। এনে হয়ে গেছে, ওঠ নে অংশ ওঠ। নে, তারপর আমরা বেরোবো। আমাদের রুমের মেন গেটটা 11টার মধ্যে বন্ধ করবে। যে হোটেলটায় আছি আমরা, 11টার মধ্যে ওরা সব বন্ধ করে চলে যায়। তার আগে আমাদেরকে ঢুকতে হবে। আর রাস্তা এখানে এত জ্যাম, আমি পাকাবো না। পারবি না খেতে? খাবি না আইসক্রিম? খেতে ভালো লাগলে খা, যদি না পারিস ছেড়ে দে। ও ওরকম করে কেন খাচ্ছিস? ভালো করে খা। ও কোকোনাট ফ্লেভার না, ওই জন্য ভালো লাগবে না। তুমি খেয়ে নাও, আমি আর পারবো না। ডাবের শাঁসের এটা। হ্যাঁ, এখানে এটাই তো চলে না বেশি, নারকেলের ইয়েটাই বেশি চলে। খেয়ে নাও তাড়াতাড়ি, খেয়ে নাও। চলো এবার যেতে হবে। সমুদ্র মনে হয় খাওয়া হয়ে গেছে। সৌম্যদার খাওয়া হতে হতে টুকাই কিছু জিনিস দেখাচ্ছিল যেগুলো ও ভালো কাজ করার জন্য অফিস থেকে গিফট পেয়েছে। সাথে একটা সোনার আংটিও পেয়েছে, যেটা ক্যামেরা অন ছিল না বলে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। যাচ্ছে লিফটে, পিসি আসছে, পিসি আসছে। এইটাতে আসতে হবে দাদা? না না না, নিউ চেম্বার, প্যারিজমা। ওটা কোন দিকে দাদা? নিমান্স হসপিটালের ওই দিকে না এই দিকে? নিমান্সের দিকে নয়। এই যে আমাদেরকে নামিয়ে দিয়ে গেল এইমাত্র গাড়িতে। এই যে আমাদের হোটেলের সামনেই। এখন বাজলো প্রায় 10টা 15। এইমাত্র আমাদের দিয়ে গেল বাড়িতে। আমরা হোটেলের রুমে এলাম, 7 দিন বেশ ভালোই কাটলো। একটা গিফট দিয়েছে, শাড়ি, খুব সুন্দর কালারটা, পিওর সিল্ক কালারটা, খুব সুন্দর, খুব সুন্দর কালার, খুব সুন্দর কালার। আমার তো বেশ ভালো লেগেছে। হ্যাঁ সে তো থাকবে, পিওর সিল্ক। পিঙ্ক আর হোয়াইট কম্বিনেশন, ভালো হয়েছে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা করছি পরে। টাটা।